আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আবার একটা লং ভিডিও নিয়ে আসলাম। কুকিং ভিডিও আর কি এটা। তো আমি এখানে রুই মাছ ভেজে নিচ্ছি। আর আজকে এটা আমি টমেটো ভেজে রান্না করব। টমেটো ভেজে বলতে আপনারা দেখতে থাকেন বুঝতে পারবেন। কাঁচা টমেটো আমি এভাবে কখনো খাওয়া হয় নাই। আর আমি কিনতামও না আগে। তো আমার যা একদিন বলল কাঁচা টমেটো মাছ দিয়ে একটু ভুনা করে দেখো অনেক মজা লাগে। তো ভাবি বলার পর আমি তার জন্য ট্রাই করার জন্য কাঁচা টমেটো আর কি নিয়ে আসলাম। তো এনে এখানে আমি কাঁচা টমেটোগুলো মাছের সাথে এভাবে করে ভেজে নিব আর কি। নর্মালি সবজি টবজি যেভাবে ভেজে রান্না করি এরকম। আমি তো মনে করতাম কাঁচা টমেটো এই ভাজি টাজি করে খাই ভর্তা, এগুলো আমার কাছে তেমন একটা ভালো লাগতো না। তার জন্য কিনতাম না। কিন্তু এভাবে মানে একটু ভেজে দেন মাছের সাথে ভুনা করলে টমেটোগুলো তরকারিটা অনেক মজা হয়। তো আমি এখানে টমেটোগুলো মাছগুলো সব ভেজে নিলাম। এখন ফ্রাই প্যানে আমি রান্নাটা করে নিব। তার জন্য আর কিছুটা তেল দিয়ে দিলাম ওটার ভিতরে। আর পেঁয়াজ দিয়ে এখন এটা আমি ভেজে নেব ভালো করে। আপনাদের যদি আমার ভিডিওটা একটু ভালো লেগে যায় তো প্লিজ পেজটা ফলো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তারপর কিছুটা রসুন দিয়ে দিলাম। রসুন দিয়ে দেওয়ার পর আর কিছুক্ষণ নেড়েছে দেন এটার ভিতরে একটু পানি দিয়ে দিব যাতে পুড়ে না যায় আর কি। এখন গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেবো এটার ভিতরে আমি। এখানে লবণ দিয়ে দিলাম, তারপর হলুদের গুঁড়া দিব, আর মরিচের গুঁড়া। এগুলো দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব আর কি। যতক্ষণ তেল ছেড়ে দেয় মশলাটা ততক্ষণ এটাকে ভালো করে কষিয়ে নিব। রান্নাটা খুবই সিম্পল, নর্মালি আজ ইউজুয়াল সবাই রান্নাই করে জানি। আপনারা হয়তো বা করে থাকবেন, বাট আমি এটা ফার্স্ট টাইম করেছি। আমার কাছে তো অনেক বেশি মজা লাগছে। আর ঝোলটা অনেক বিশেষ করে আমার কাছে বেশি মজা লাগছে। রাত্রেবেলা মাছগুলো একটু কম ছিল, মানে দুপুরবেলা একটু বেশি খেয়ে ফেলা হয়েছে, দেন রাত্রে কম ছিল। তো রাত্রেবেলা ঝোলটা দিয়ে ভাত খাইতে অনেকটা মজা লাগছিল। আর কিছুটা টমেটো ছিল আর ঝোলটা দিয়ে আর কি। সাধারণত আমার ছোটো ছেলে মাছ খায় না, এখনও খেতে পারে না। তো আজকে একটু খেয়েছিল। আর আমার হাজব্যান্ডও একটু বেশি নিয়ে ফেলছিল ভুলে, তার জন্য উঠাইতে রাখতে থাক, উঠানোর দরকার নেই। এবার মাছগুলো দিয়ে দিলাম। মশলাটা কষিয়ে পানি দেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে দেন মাছ আর টমেটোগুলো এটার ভিতর দিয়ে দিব। মাছগুলো দিয়ে আমি ঝোলটা দিয়ে মিক্স করে দিলাম, দেন ঢাকা দিয়ে রেখে দিয়েছি। রান্নাটা অলমোস্ট হয়ে আসছে। আর এই কাঁচা টমেটোর মানে স্মেল, এটা মানে স্মেলটা নিলে আমার মনে হয় আমি মানে গ্রামে চলে গেছি, এরকম একটা ফিল পাওয়া যায়। যেমন গাছের কাছ থেকে যেমন একটা স্মেল পাওয়া যায় না, টমেটো গাছের কাছে গেলে, কিন্তু সেরকম একটা সুন্দর একটা স্মেল পাওয়া যায় কাঁচা টমেটোগুলো দিয়ে। আমার রান্নাটা অলমোস্ট হয়ে আসছে। এখন ধনিয়া গুঁড়ো দিলাম কিছুটা, জিরার গুঁড়ো আর কি, ধনিয়া গুঁড়ো না। এটা জিরা, কাঁচা জিরাটা আমি ব্লেন্ড করে গুঁড়া করে নিয়েছিলাম, সেই কাঁচা জিরার গুঁড়োটাই দিয়ে দিয়েছি এটার ভিতরে। আর কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। শীতকাল যেহেতু ধনিয়া পাতা তো থাকবেই, ধনিয়া পাতা মানে একটা আলাদাই মজা। তো যাই হোক, আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গিয়েছে। আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। দোয়া করবেন আমার জন্য।